ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো সেই আনন্দের দিনে যদি শারীরিক অসুস্থতা দেখা দেয় তাহলে কি বলবো, এটা কি আল্লাহর রহমত? তো যাই হোক, আমি শারীরিক দিক থেকে একটু অসুস্থ, আমি এবং আমার ছোট বেবিটা। আর এই কারণে ঈদের দিনে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ঈদের দিনে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই তো আমার দুই রাজপুত্র রেডি হয়ে গিয়েছে নামাজে যাওয়ার জন্য। তো সকলেই মাশাল্লাহ বলো অবশ্যই। আমার ছোট বেবিটা একটু শারীরিক দিক থেকে অসুস্থ, ও এবং আমি অসুস্থ, তারপরেও দেখো কত সুন্দর ও আমাকে দেখে একটু মুখ ভেঙচাচ্ছে, একটুও মনে হচ্ছে সে অসুস্থ না, কিন্তু ওর চোখ মুখ দেখে কিন্তু আমি বুঝতে পারি সে কতটা ক্লান্ত। তো এই তো নামাজে বের হয়ে গিয়েছে, যেহেতু কুরবানির ঈদ, তো এই কারণেই খুব সকাল সকালই ঈদের জামাত ছিল। তো আমার শ্বশুরমশাই, আমার দেবর, আমার দুই বেবি এবং তোমাদের ভাইয়া নামাজের জন্য বের হচ্ছে, এবং আমি পিছন থেকে একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম। ঈদের দিনটা ছোটবেলায় যতটা আনন্দ পেতাম, এখন আর কেন জানি না সেটা হয়ে ওঠে না। কারণ আগে ঈদের আগের রাতে মনে হতো সকালই হতো না, সারা রাত জেগে জেগেই কাটাতাম যে সকাল হলে ঈদ শুরু হবে। কেন জানি না এখন আর ঈদের দিনে এতটা মজা হয় না। সত্যি কি এটা আমারই হয় নাকি তোমাদেরও হয়? আমাকে একটু কমেন্ট করে জানিও তো। খুব ইচ্ছে করে সেই ছোটবেলার দিনগুলো যদি আর একটাবার ফিরে পেতাম, কতই না মজা হতো। হাত ভরা মেহেদি দিতাম, ঈদের দিন সারা দিন ঘুরে ঘুরে বেড়াতাম আব্বার সঙ্গে। একটু ছোটবেলায় মনে আছে আমি ঈদগাহের মাঠেও যেতাম, যদিও মেয়ে মানুষ ঈদগাহের মাঠে যায় না, তারপরেও আব্বার সঙ্গে যেতাম, বেলুন কিনতাম, বাঁশি কিনতাম, খাবার জিনিস কিনতাম, কতই না মজা হতো। কেন জানি না আনন্দের দিনগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের ভাইয়াদেরকে আমি ও নামাজের জন্য বিদায় দিয়ে এসে আমি আমাদের কোরবানির খাসির কাছে আসলাম। তো এইটাই ছিল আমাদের এবারের কোরবানি। অলরেডি তোমাদের ভাইয়া নামাজ শেষ করে চলে এসেছে, এবং এই তো আমাদের খাসি জবাহ করা হচ্ছিল। এই তো অলরেডি আমাদের খাসি চামড়া ছেলানো শুরু হয়ে গিয়েছিল। তো আমার এই কাজটা করছিল তোমাদের ভাইয়া। তোমাদের ভাইয়া যদিও এটা খুব একটা পারদর্শী না, তারপরে একদম কষায় ড্রেস পরে ও চলে এসেছে খাসি ছেলানোর কাজ করতে। অবশ্য নিজের কাজ নিজে করার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তোমাদের ভাইয়া যদিও এই কাজটা পারদর্শী না, তারপরেও এই কাজটা খুব আনন্দের সহিতই করছিল। তো এভাবে আর কি দিনটা চলে গিয়েছে, কারণ কুরবানি ঈদে তো খুব একটা ঘোরাঘুরির সময় পাওয়া যায় না, এ কারণে আমি বাইরেই বেরোতে পারিনি। তবে ঈদের পরের দিনে যে বাইরে ঘোরাঘুরি করার যে ব্লগটা অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।